কোথায় যাচ্ছো? নানু বাড়িতে। কি করবো নানু বাড়িতে গিয়ে? নানু বাড়িতে ঈদ করবো। আমি নানু বাড়িতে দুষ্টুমি করব। যাত্রী নাই গেলে হাহাকার হতাছি। এই বছর আগের থেকে একটু বেটার মনে হচ্ছে। অন্য সময় দেখা যায় যে অনেক যানজট থাকে, প্লাস অনেক প্যারা, বাট এবার একটু বেটার। সিলেটে যাচ্ছি আমি, মুন্সিগঞ্জ থেকে আসছি, অনেকদিন পরে যাচ্ছি বাড়িতে, ভালো লাগছে। এই তো ছুটি পেলাম, অনেক দিনের ছুটি পেলাম, বাড়িতে যাচ্ছি, ঈদের ছুটি। তো কোথায় যাচ্ছো? নানু বাড়িতে। কি করবো নানু বাড়িতে গিয়ে? নানু বাড়িতে ঈদ করব। আমি এখন নানু বাড়িতে যাব। কে কে যাচ্ছে সাথে? আমি নানা ভাইয়া, আম্মু, হুসাইন, রাইকা, বাবা সবাই মিলে। কেন যাবো নানু বাড়িতে গিয়ে? আমি নানু বাড়িতে দুষ্টুমি করব। আর আর আমি মজা করব, আর লাফালাফি করব। বাস ফাঁকা, এবার ছুটিটা মানুষ ঈদে বাড়ির যাই বুঝে সময় পাইছে আর কি, আস্তে আস্তে যাচ্ছে। অনেকে ফ্যামিলি আগে ভাড়াই দিচ্ছে, নিজে আস্তে আস্তে যাবে। এই জন্যই যাত্রী সব একসাথে চাপ দেয় নেই। আগে 220 টাকা ছিল, 30 টাকা বাড়াইছে, সমস্যা নাই। 30 টাকা আহামরি কিছু না। যাত্রী নাই, কালকে বন্ধ আছে, যাত্রী নাই। এমনকি লম্বা ছুটির কারণে না কি তা বলতে পারি না। রোজার ঈদে যাত্রী কমই হয়, রোজার ঈদে ফ্যামিলি ট্যামিলি কম যায়। রোজা কোরবানিতে যায়, যাদের কোরবানি দেয় সবাই যায়, কিন্তু রোজার ঈদে কম হয়। এবছর হচ্ছে লং টাইম ছুটি হইতে পারে, লং টাইম ছুটির কারণে যাত্রীদের চাপ একটু কম। যারা কর্মস্থলে আছে তাদের ছুটি তো কালকে থেকে শুরু হবে। আজকে তো বন্ধ, কালকে অফিস আছে, এই কারণে তো যাত্রী আজকে নাই। আগামী 2-1 দিনের মধ্যে চাপ অনেক বাড়বে। যাত্রী কমে যাওয়ার কারণটা তো আমি নিশ্চয় বুঝতে পারতাছি না, কিন্তু আমরাও এই দশটাতে আছি, আমরাও এই আলে আছি। যাত্রী নাই গেলে হাহাকার হতাছি। তার আমি কোনো রাস্তা দেই না, মনে করেন কোনো যাত্রীও নাই কোনো রাস্তার মাঝে। আই তো খালি আইসি, যেরকম আইতে সময় 20 জন যাত্রী লই আইসি, যদি যাতে খালি যে মালিক দেয় না। আর ভাড়া বাড়াইলে মনে করেন, ভাড়া যদি 50 টাকা ভাড়া, যাত্রীও না আসা যাওয়া করে না, ওই লোকাল গাড়ি দিয়ে চলে যায়।